আসসালামু আলাইকুম। কার জন্য কোরবানি ওয়াজিব? কেমন পশু কোরবানি করতে হবে? অথবা কিভাবেই বা গোশত বন্টন করতে হবে? কোরবানি আসলে আমাদের মনে এরকম প্রশ্ন উকি দেয়। তাই আজকের ভিডিওটি সাজানো হয়েছে এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০টি প্রশ্ন নিয়ে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কার ওপর কোরবানি ওয়াজিব? হানাফি মাযহাব অনুযায়ী প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের এবং সামর্থ্যবান মুসলমানের ওপর কোরবানি ওয়াজিব, অর্থাৎ যাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে এবং যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের কোরবানি করতে হবে। বর্তমান হিসাব হলো প্রায় ৮৭ গ্রাম সোনা অথবা ৬১২ গ্রাম রূপার সমপরিমাণ সম্পদ। তবে শর্ত হলো ব্যক্তি অবশ্যই বয়ঃসন্ধিতে পৌঁছাতে হবে এবং সফরে থাকা যাবে না। কোরবানির পশু কেমন হওয়া উচিত? কোরবানির জন্য সব পশু গ্রহণযোগ্য নয়। পশুর বয়স ও শারীরিক অবস্থা ঠিক থাকতে হবে। পশুর বয়স ছাগল, ভেড়া বা দুম্বা কমপক্ষে ১ বছর, গরু বা মহিষ কমপক্ষে ২ বছর, উট কমপক্ষে ৫ বছর। একটি ছাগল একজনের পক্ষ থেকে কোরবানি করা যায়, আর একটি গরু, মহিষ বা উট সর্বোচ্চ ৭ জনের পক্ষ থেকে দেয়া যায়। যেসব ত্রুটিযুক্ত পশুকে কোরবানি করা যাবে না: অন্ধ বা একচোখা, অতিরিক্ত দুর্বল, খোড়া, দাঁতহীন, গুরুতর অসুস্থ পশু। গর্ভবতী পশু দিয়ে কি আসলেই কোরবানি করা যাবে? অনেকের প্রশ্ন, গর্ভবতী পশু দিয়ে কি কোরবানি করা যাবে? উত্তর হলো হ্যাঁ, যাবে। তবে জবাইয়ের পর যদি বাচ্চাটি জীবিত হয় তাহলে সেটিকেও আলাদাভাবে জবাই করতে হবে। কোরবানির সময় ও জবাইয়ের নিয়মটা কি? কোরবানির সময় শুরু হয় ঈদের নামাজের পর থেকে আর শেষ হয় জিলহজের ১২ বা ১৩ তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত। মাযহাবভেদে মতভেদ রয়েছে। কোরবানির সময় যেসব নিয়ম মানতে হবে: ধারালো ছুরি ব্যবহার করতে হবে, পশুর সামনে ছুরি ধরা যাবে না, এক পশুর সামনে অন্য পশু জবাই করা যাবে না, জবাইয়ের সময় বলতে হবে বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আর পশুর শরীর পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে চামড়া ছাড়ানো ঠিক নয়। কোরবানির গোশতগুলো কিভাবেই বা বন্টন করতে হবে? ইসলামে কোরবানি গোশত বন্টনের সুন্দর নিয়ম রয়েছে। সাধারণত মাংস ৩ ভাগে ভাগ করার পরামর্শ দেওয়া হয়। ১ ভাগ নিজের জন্য, ১ ভাগ আত্মীয় স্বজনের জন্য, ১ ভাগ গরিব ও অভাবীদের জন্য। বিশেষ করে দরিদ্র, এতিম, বিধবা, বৃদ্ধ এবং অসহায় মানুষদের অগ্রাধিকার দেওয়া উত্তম। স্বামী স্ত্রী দুজনকে কি কোরবানি করা লাগবে? যদি স্বামী ও স্ত্রী দুজনই আলাদাভাবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে হানাফি মাযহাব অনুযায়ী দুজনের উপরই আলাদা কোরবানি ওয়াজিব। কোরবানির আগে নখ আর চুল কি কাটা যাবে? জিলহজের চাঁদ ওঠার পর যারা কোরবানির নিয়ত করেন তাদের জন্য নখ ও চুল না কাটার পরামর্শ দিয়েছেন অনেক আলেম। হামলি মাযহাবে এটি বাধ্যতামূলক ধরা হয়। কোরবানি শুধু পশু জবাই নয়, এটি আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ ও তাকওয়ার পরীক্ষা। তাই কোরবানি শুধু আবেগ দিয়ে নয়, সঠিক নিয়ম মেনে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।